দেখেন, সাধারণ মানুষের তুলনায় হাফেজদের মুখস্থ বেশি, তাই না? তারা মুখস্থ শক্তিটা তাদের বেশি, তারা দ্রুত মুখস্থ করতে পারে। একজন সাধারণ মানুষ 5 পৃষ্ঠা কোরআন শরীফ মুখস্থ করতে পারে না, কষ্ট হয়ে যায় তার জন্য। কিন্তু একজন হাফেজ, সে পুরা কোরআন শরীফ মুখস্থ করে এবং তার এটা সারা জন্ম মনে থাকে। সে প্রতি বছরে বছরে তারাবি পড়াইতে পারে, 30 পারা কোরআন শরীফ সে কি মুখস্থ বলতে পারে। এটা কেন? 4টা কাজ আছে, 4টা আমল আছে, যে 4টা আমল করতে পারবে তার মুখস্থ শক্তি বৃদ্ধি পাবে এবং আল্লাহ তাআলা তাকে জেহান শক্তি বাড়িয়ে দিবেন। 4টা কাজ কি? 1 নাম্বার হচ্ছে গুনাহ ছেড়ে দিতে হবে। কি? 1 নাম্বার, গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহটা কি? যেমন আমার চোখ দিয়ে গুনাহ হতে পারে, মুখ দিয়ে হতে পারে, কান দিয়ে হতে পারে। চোখ দিয়ে যেমন খারাপ জিনিস দেখা, টিভি দেখা, মোবাইল দেখা, আর মুখ দিয়ে গালিগালাজ করা, তারপর কটু কথা বলা, মিথ্যা কথা বলা, এগুলা মুখের গুনাহ। কান দিয়ে গান শোনা, খারাপ জিনিস শোনা। তো এই শুধু আমার এই 3টা জিনিস এমন না, যত জিনিস দ্বারা যত গুনাহ হতে পারে সব গুনাহ কি করতে হবে? ছেড়ে দিতে হবে। তো 1 নাম্বার কি? গুনাহ ছেড়ে দিতে হবে। আর 2য় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। কি দোয়া করতে হবে? বেশি বেশি দোয়া করতে হবে। কেউ যদি এই দোয়াটা বেশি বেশি পড়ে, আল্লাহ তাআলা তার ইলম বৃদ্ধি করে দিবে, তার জেহেন বৃদ্ধি করে দিবে। দোয়াটা হচ্ছে কি? রব্বি জিদনি ইলমা। আপনারা পারেন তো সবাই? মাশাআল্লাহ। রব্বি জিদনি ইলমা। এই দোয়াটা যখনই সময় পাবেন, যখনই একটু অবসর সময় পাবেন, তখনই বেশি বেশি এই দোয়াটা পড়বেন। দোয়াটা রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার জেহেন, আপনি আমার ইলম, আপনি আমার জ্ঞান কি করে দেন? বৃদ্ধি করে দেন। তো বেশি বেশি এই দোয়াটা পড়বেন তো ইনশাআল্লাহ? বেশি বেশি এই দোয়াটা পড়বেন। 3য় নাম্বার হচ্ছে যে আনন্দের সহিত আমাকে পড়তে হবে। কিসের সহিত? আনন্দের সাথে আমাকে কি করতে হবে? যে পড়াটা আমি পড়বো সেটা আমাকে আনন্দের সাথে পড়তে হবে। আমাকে যদি আমি এটা মনে করি আমাকে আমার বাপ মা মাদ্রাসা পাঠাইছে, এটা আমার জন্য অনেক চাপ। আমাকে চাপ দিয়ে পাঠাইছে যে আমাকে পড়তে হবে, এই করতে হবে, এই করতে হবে। বাবা মা আমাকে চাপ দিছে দেখে আমি কি করতেছি? পড়তেছি। যদি এই মন মানসিকতা আমার ভিতরে থাকে তাহলে আমার পড়া জীবনে মুখস্থ হবে না। আমাকে আনন্দের সহিত পড়তে হবে যে আমাকে এই কোরআন শরীফের এই পৃষ্ঠাটা মুখস্থ করতে হবে। তোমরা তো এখন কায়দা পড়ো, ঠিক না? আমাকে এই কায়দা মুখস্থ করতে হবে, কায়দাটা শিখতে হবে। আমাকে বাংলা শিখতে হবে, ইংরেজি শিখতে হবে। পরীক্ষা আসলে আমাকে পরীক্ষা 1 নম্বর হতে হবে। পরীক্ষা আমাকে পাস করতে হবে। তো এরকম যখন নিজের মধ্যে আনন্দ আসবে তখন আপনার পড়াটা তাড়াতাড়ি কি হবে? মুখস্থ হবে। তো পড়ালেখা কি করতে হবে? আনন্দের সহিত পড়তে হবে। 3য় নাম্বার কি? আনন্দের সহিত পড়তে হবে। 4র্থ নাম্বার হচ্ছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আগে আগে ঘুমাইতে হবে এবং শেষ রাতে আগে আগে কি করতে হবে? উঠতে হবে। যে আগে আগে উঠে, শেষ রাতে আগে আগে উঠে এক আধা ঘন্টা পরে দিনে 2-3 ঘন্টা পড়ার সমান। শেষ রাতে আধা ঘন্টা পড়া আর দিনে 2-3 ঘন্টা কি পড়ার সময় সমান। আপনি দিনে 2-3 ঘন্টা পড়বেন আর শেষ রাতে আধা ঘন্টা পড়বেন। দিনে যে পড়াটা মুখস্থ হবে শেষ রাতে আর চাইতে বেশি কি হবে? পড়াটা মুখস্থ হবে। এই যে হাফেজ সাহেবরা তারা সবক মুখস্থ করে কোন সময়? শেষ রাতে মুখস্থ করে। কেন? শেষ রাতে মুখস্থ করলে আমার এই পড়াটা বেশি মুখস্থ হবে এবং আমার এই মুখস্থটা অনেক দিন পর্যন্ত কি থাকবে। তো 4র্থ নাম্বার কি? শেষ রাতে আগে আগে উঠতে হবে, আগে আগে ঘুমাইতে হবে এবং শেষ রাতে কি করতে হবে? আগে আগে উঠতে হবে। তাহলে 4টা কাজ কি কি বললাম? 1 নাম্বার হচ্ছে গুনাহ ছেড়ে দিতে হবে। 2য় নাম্বার কি? আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। 3য় নাম্বার হচ্ছে আনন্দের সহিত পড়তে হবে। 4র্থ নাম্বার হচ্ছে রাতে আগে ঘুমাইতে হবে এবং শেষ রাতে আগে আগে উঠতে হবে। এই 4টা কাজ কে কে বলতে পারবেন? 4টা আমল তুমি বলতে পারবা? আচ্ছা বলো। গুনাহ ছাড়তে হবে, বেশি বেশি দোয়া করতে হবে, পড়তে হবে। মাশাআল্লাহ। এই 4টা আমল আপনারা বেশি বেশি করতে রাজি আছেন তো? যদি বেশি বেশি করেন তাহলে আপনাদের জেহান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে এবং পড়া কি করতে হবে? কি করতে পারবেন? দ্রুত মুখস্থ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 4টা আমল বেশি বেশি করার তৌফিক দান করুক।